আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারি। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। একদিন তিনি সফরের দিকে রওনা করলেন। হঠাৎ তিনি পাহাড়ের পাদদেশে নজর দিয়ে দেখলেন বিশাল বড় একটা পাথর দেখা যাচ্ছে। দুনিয়ার জমিনের সব পাথরগুলোর রং একরকম হয়, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে বড় পাথরটা দেখলেন ওই বিরাট বড় পাথরটা ছিল নীল কালারের, নীল বর্ণের। ঈসা আলাইহিস সালাম পাথরটা দেখে অবাক হয়ে সুবহানাল্লাহ বলে আল্লাহর দরবারে ডাক দিয়ে আল্লাহর গুণগান করে বললেন, আল্লাহ আপনার সৃষ্টি একটা পাথর যদি এত সুন্দর হয়, না জানি আপনি মাওলা কত বেশি সুন্দর। আর একটু বড় করে সুবহানাল্লাহ। সেজন্য শায়ের চমৎকার করে বলেন, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর, না জানি কত সুন্দর। বলেন না মারহাবা। সালাতুনিয়া হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওই পাথরটা দেখে যখন অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈসা রে শুধু পাথরটা দেখে অবাক হলে চলবে না, তোমার হাতে যে লাঠি দেখা যায় সে লাঠি দিয়ে পাথরে একটা আঘাত করো। ঈসা নবী আল্লাহর হুকুম পাওয়া মাত্র ওই পাথরের উপর বড় বিরাট নীল পাথরের উপর একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম নজর দিয়ে দেখেন ওই পাথরের ভেতরে একজন আল্লাহর মকবুল ওলি বসে বসে আমার আল্লাহর জিকির করতেছে। কির ভিতর তোরে ওলি অকলের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা ওলিরে হনে দিয়ে দেয়। আর ওলিরে মানি না মানি, বিশ্বাস করি না না করি, কে ওলির হতা কোরআন আছে না নাই? মজাজ হাজরি শোন, এই যে বহুত সময় ভূমিকম্প হয়, 4তলা 5তলা বিল্ডিং ভাঙি পড়ে যায়, দেশের বাইরে বিশেষ করে খবরত নিউজও দায়ী দেয় 3-4 দিন 12 জনের পর 6 মাসে দুধের বাচ্চা গোলায় না জিন্দে বাইরে যায়। এলে বহুত খবর আইনা নয়, এই গ্রুপ হইবারে বাজার আইবার মালিক খান বাজি। আল্লাহ পাক ওই পাথরের ভিতরে আল্লাহর বান্দা হাজিকির করে দেয়। মুসা ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, উম্মত এই পাথরের ভিতর কয়দিন ধরে আছো? তিনি বললেন,